নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত চর্যাপদকে নিয়ে। চর্যাপদের আলোচনাকে আমরা কয়েকটি পর্বে সাজিয়েছি, তার মধ্যে আজ প্রথম পর্ব। এই প্রথম পর্বের আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে জানব সেগুলো হচ্ছে যে চর্যাপদের আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, চর্যাপদের নামকরণের ইতিহাস, চর্যাপদের কবি কাহ্নপা এবং কাহ্নপা রচিত পদ 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর পদের আলোচনা আমরা এখানে করব। চর্যাপদের আবিষ্কার এবং আবিষ্কারক। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত চর্যাপদগুলো সম্পর্কে 1907 সালের আগে কোনো তথ্য জানা ছিল না। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তৃতীয়বার নেপাল সফরকালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে 1907 সালে কতকগুলো পদ আবিষ্কার করেন। তো এই যে তৃতীয়বার হরপ্রসাদ শাস্ত্রী নেপাল গেলেন কেন, এইখানে একটা গল্প আছে। এইখানকার যে 1907 আগে আমরা তাহলে নজর দেব কত সাল, 1882 সালকে আমরা একটুকু নজরে রাখব। এই 1907 সালের ঘটনার আগে 1882 সালে একটা গ্রন্থ রাজেন্দ্র মিত্র প্রকাশ করেছিলেন, তার নাম হচ্ছে যে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। রাজেন্দ্র কুমার মিত্র 1882 সালে একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন, নাম হচ্ছে সেটার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই গ্রন্থে তিনি সবার আগে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা উল্লেখ করেছিলেন। আরেকবার বলছি, সবার আগে তিনি অর্থাৎ রাজেন্দ্র কুমার মিত্র 1882 সালে প্রকাশিত তার গ্রন্থ সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা উল্লেখ করেছিলেন। সেখান থেকে তিনি বিভিন্ন গ্রন্থের সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করে যে কৌতূহলের সৃষ্টি করেছিলেন, তাতে প্রভাবিত হয়ে হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপাল সফরকালে নেপালের রাজগ্রন্থাগার থেকে 1907 সালে কতকগুলো পদ আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পর্ষদ থেকে সেসব পদ 1916 সালে চর্যাচর্য বিনিশ্চয়, সরহ ও কৃষ্ণপায়ের দোহা এবং ডাকর্ণব, তাহলে কি এই 4টি পুঁথি একত্রে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তাহলে কি হচ্ছে যে 1882 সালে রাজেন্দ্র মিত্র 1882 সালে কি রাজেন্দ্র মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক গ্রন্থে প্রথম বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা উল্লেখ করেছিলেন। সেখান থেকে প্রভাবিত হয়ে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তৃতীয়বার নেপাল সফরকালে নেপালের রাজগ্রন্থাগার থেকে 1907 সালে কতকগুলো পদ আবিষ্কার করেন। পরবর্তী সময় ওই যে পদগুলি 1907 সালে তিনি আবিষ্কার করেছিলেন, সেই পদগুলি একত্রে করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পর্ষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত করেন। কোন কোন পদগুলি তিনি একত্রে করেছিলেন না, চর্যাচর্য বিনিশ্চয়, সরহ ও কৃষ্ণপায়ের দোহা এবং ডাকার্ণব। এগুলোর মধ্যে অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয়, সরহ, কৃষ্ণপায়ের দোহা এবং ডাকার্ণব, এই যে 4টি পুঁথি, এগুলোর মধ্যে একমাত্র চর্যাচর্য বিনিশ্চয়
একমাত্র প্রাচীন বাংলা ভাষায় রচিত। এটি একমাত্র প্রাচীন বাংলা ভাষায় রচিত। বাদবাকি যে সরহ এবং কৃষ্ণপায়ের দোহা এবং ডাকার্ণব, এই যে তিনটে গ্রন্থ, এই তিনটে গ্রন্থ কিন্তু পশ্চিমা অপভ্রংশে রচিত। এর পরবর্তী সময় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট of the Bengali language, সংক্ষিপ্ত ODBL, the origin and development of the Bengali language। এটা কত, যে 1926 সালে প্রকাশিত। তাহলে কি, যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি নামক গ্রন্থে 1926 সালে চর্যাচর্য বিনিশ্চয়, সরহ কৃষ্ণপায়ের দোহা এবং ডাকার্ণব এই চারটি গ্রন্থের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে বিশ্লেষণ করেছিলেন যে চর্যাচর্য বিনিশ্চয় একমাত্র প্রাচীন বাংলাতে রচিত, বাকি যে তিনটি বই রয়েছে ওই তিনটি বই পশ্চিমা অপভ্রংশে রচিত। এইখানে মনে রাখতে হবে যে চর্যাচর্য বিনিশ্চয় একখানা সংকলন গ্রন্থ। এতে বিভিন্ন পদকর্তা রচিত 24টি পৃথক ভণিতাযুক্ত 50টি পদের সন্ধান পাওয়া যায়। এতে কি, যে বিভিন্ন পদকর্তা রচিত 24টি পৃথক ভণিতাযুক্ত 50টি পদের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে একটি পদ খণ্ডিত, 2টি পদের পরিচয় পাওয়া যায়নি, একটি পদ অনাবিষ্কৃত রয়েছে, অবশিষ্ট 46.5 পদের পাঠ আমরা দেখতে পাই। এইখানে আরও মনে রাখা দরকার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রভাবে প্রভাবিত হয়ে 1988 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কর্তৃক চর্যার তিব্বতী অনুবাদ সংগৃহীত হয়। তাতে দেখা যায় যে মূল গীতি সংগ্রহের নাম ছিল চর্যা গীতি কোষবৃত্তি। মূল গীতি সংগ্রহের নাম ছিল চর্যা গীতি কোষবৃত্তি। এই চর্যাপদের পদকর্তারা সবাই সিদ্ধাচার্য ছিলেন। প্রত্যেকটি পদ গীতের আকারে রচিত এবং সূচনায় রাগ রাগিনীর উল্লেখ রয়েছে। এরপর আমরা পড়ব যে চর্যাপদের নামকরণের ইতিহাস। চর্যাপদের নামকরণের ইতিহাস, অর্থাৎ চর্যাপদকে কেন চর্যাপদ বলা হয়। যে পুঁথি থেকে চর্যাপদগুলি সংগৃহীত হয়েছে তার নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। যে পুঁথি থেকে চর্যাপদগুলি সংগৃহীত হয়েছে তার নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এখানে মনে রাখা দরকার, যদি আমরা চর্যাপদকে পদটি বিচ্ছিন্ন করি তাহলে আমরা এই চর্য হবে না, কথাটা চর্য হবে। তাহলে আমরা দুটি শব্দের উল্লেখ পাই, একটি হচ্ছে চর্য ও আরেকটি হচ্ছে অচর্য। এখানে চর্য অর্থে হবে আচরণীয় এবং অচর্য শব্দের অর্থ হবে অনাচরণীয়। অর্থাৎ চর্য কি, যেসব পদ্ধতি বা বিধি পালন করার ফলে মানব মনের মুক্তি ঘটবে তাকে বলা হয় চর্য, এবং যেগুলি পালন করলে চর্যর পথে বাধা সৃষ্টি হবে সেগুলো হচ্ছে অচর্য বা অনাচরণীয় বিধি। তাহলে চর্যাপদ পদটি বিচ্ছিন্ন করলে আমরা দুটি শব্দ চর্য এবং অচর্য শব্দ দুটি পাবো। চর্য অর্থে আচরণীয় এবং অচর্য অর্থে অনাচরণীয়। এতই বুঝতে পারা যায় যে ধর্ম সম্পর্কে বিধিনিষেধ নিয়ে পদগুলি রচিত হয়েছিল। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এগুলো সাধারণত ধর্ম নিয়েই আলোচনা করা হয়েছিল এই পদগুলোতে। তাহলে কি এই উভয় বিধ অর্থাৎ কোন দুটি চর্য এবং অচর্য,
এই উভয়বিধ বিষয়ের নির্দেশ যে গ্রন্থে নিশ্চিত রূপে প্রদত্ত হয়েছে তা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদগুলো পাঠ করলে আমরা দেখতে পাবো যে প্রায় প্রত্যেক পদে বিবিধ বিধির উল্লেখ রয়েছে। তাই বলা হচ্ছে যে চর্যাপদগুলো পাঠ করলে দেখা যাবে যে প্রায় প্রত্যেক পদের বিবিধ বিধির উল্লেখ আছে এবং মাঝে মাঝে নিষেধও প্রদত্ত হয়েছে। যেমন কেমন মানা হয়েছে যে সাংকমতো চড়িলে ডাহিন বাম মা হই, অর্থাৎ কি যে সাঁকোতে চড়লে ডান বা হয় না। কে বলছেন? পদকর্তা চাটিল। কে বলছেন? পদকর্তা চাটিল। এরপরে আরেকটি পদের লাইনে পাই আমরা যে কুলে কুলমা হই রে মুড়া অজুবাট্ট সংসারা, অর্থাৎ ওরে মূর্খ কুলে কুলে বিচরণ করো না। কে বলছেন এটা? না শান্তিপা এই উল্লেখ করেছেন। এরপর আমরা পাবো উজ্জরে উজ্জু ছাড়িমালে হুরে বঙ্ক নিয়ড়ি বহিমা যা যা হুরে লাঙ্ক, অর্থাৎ কি ওরে এই পথ সোজা, এই সোজা পথকে ছেড়ে বাঁকাকে ধরিস না, নিকটেই বোধি লঙ্কায় তুই যাস না। মা যা হুরে লঙ্কা নি ওরে বহি, বহি মানে বিধি, বহি মানে বোধি। মা যা হুরে লঙ্কায় তুই যাস না। কে বলেছেন? এটা বিখ্যাত পদকর্তা ঢেন্ডন পা বলেছেন। আরেকটি পদের লাইনে আমরা পাই অনুভব সহজমা ভোলরে জঙ্গ, অর্থাৎ কি সহজ অনুভব ওরে যোগী তুমি ভুলে যেও না। নাকি এটা কে বলছেন? যে তারক পা। তারপরে আরেকটি লাইন পাবো অকট জইয়া রে মা কর হতা লোহন্না, অকট জইয়া রে মা কর হতা লোহন্না, অর্থাৎ ওরে মূর্খ যোগী নিজের হাত রাঙা করো না। এই বিখ্যাত লাইনটি কে বলেছেন? বিখ্যাত পদকর্তা ভুসুকু পা। বিখ্যাত পদকর্তা ভুসুকু পা বলেছেন। এই যে বিধিনিষেধগুলো আছে বা বলা হলো, উল্লেখ করা হলো, এই বিধিনিষেধ থেকে আমরা একটা বিষয় নিশ্চিত হলাম যে চর্যাচর্য বিনিশ্চয় নামের একটা সার্থকতাকে নিয়ে নিশ্চিত হলাম। তবে কোনো পণ্ডিত একটা ভিন্ন মত ধারণা পোষণ করেন যে গ্রন্থটির নাম চর্যাচর্য বিনিশ্চয় না হয়ে আশ্চর্য চর্যাচয় হওয়াই বাঞ্ছনীয়। তারা আশ্চর্য চর্যাচয় কেন বলেছিলেন? তার পেছনে হচ্ছে যে শাস্ত্রী মহাশয় মূল গ্রন্থটির প্রত্যেকটি পদের সাথে মুনিদত্তের যে টিকা মুদ্রিত করেছেন তাতে আশ্চর্য চর্যাচয় কথাটি বারবার প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ শাস্ত্রী মহাশয় যখন চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশ করছিলেন সেই সময় তিনি এই পদগুলির সাথে মুনিদত্তের টিকাকে জুড়ে দিয়েছিলেন। তাই এই মুনিদত্তের টিকাতে আশ্চর্য চর্যাচয় কথাটি বারবার প্রয়োগ হয়েছিল। ফলে অনেক পণ্ডিতরা মনে করেন এটি চর্যাচর্য বিনিশ্চয় না হয়ে আশ্চর্য চর্যাচয় হওয়াই উচিত। যে এটি আশ্চর্য চর্যাচর্য না হয়ে চর্যাচর্য বিনিশ্চয় হওয়া কেন? এটি আশ্চর্য চর্যাচর্য না হয়ে চর্যাচর্য বিনিশ্চয় হলো কেন সেই বিষয়ে টিকাকার লিখেছেন একদম পরিষ্কারভাবে। শ্রী লুই চরণ সিদ্ধ রচিতে পাশ্চার্য চ হয়ে, এই থেকে প্রমাণিত হয় যে টিকাকার আশ্রয় কথাটি চর্যাপদে বিশেষণ রূপে ব্যবহার করেছিলেন। গ্রন্থের নামের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। অতএব গ্রন্থটির নাম চর্যাচর্য বিনিশ্চয়ই উপযুক্ত। তাহলে এই গেল চর্যাচর্য বিনিশ্চয় নামের সার্থকতা। এরপরে আমরা পড়ব কি যে চর্যাপদের কবি। চর্যাচর্য বিনিশ্চয়ে মোট 24 জন পদকর্তা রয়েছেন এবং পদগুলোতে নামের শেষে গৌরবসূচক শব্দ পা যোগ করা হয়েছে। চর্যার 24 জন পদকর্তা হলেন
কে কে, যে আমরা প্রথমে বললাম যে চর্যাচর্য বিনিশ্চয় মোট 24 জন পদকর্তাকে পেলাম। এই 24 জন পদকর্তারা কারা? লুইপা, কুক্কুরিপা, বিরূপা, গুন্ডরি, চাটিলপা, ভুসুকুপা, কাহ্নপা, কামলিপা, ডম্বিপা, শান্তিপা, মোহিতাপা, বিনাপা, সরহপা, সবরপা, আজদেবসা পা, ঢেন্ডনপা, দারিকপা, ভাদেপা, তাড়কপা, কঙ্কনপা, জয়ানন্দীপা, ধামপা, তন্তিপা এবং লাড়িডম্বিপা। এদের মধ্যে সব থেকে আমাদের কাছে যারা বেশি পরিচিত তারা হচ্ছে লুইপা, কুক্কুরিপা, বিরূপা, গুন্ডরিপা, চাটিলপা, ভুসুকুপা, কাহ্নপা, ডম্বিপা, শান্তিপা, সরহপা, সবরপা, ঢেন্ডনপা, তাড়কপা। এই যে আমি গোল গোল দাগ দিয়ে যে পদকর্তাদের চিহ্নিত করলাম, এই পদকর্তাদের বেশিরভাগ পদেই কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের যে সিলেবাস রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তাতে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে উল্লেখ আছে বা সিলেবাসে এদেরই পদকে বেশি আমরা পাই। এইখানে মনে রাখতে হবে যে 23 জন যে পদকর্তা আমরা পেলাম তার মধ্যে লাড়িডম্বির কোনো পদ কিন্তু পাওয়া যায়নি। তার মধ্যে কিন্তু লাড়িডম্বির কোনো পদ পাওয়া যায়নি। এই যে নামগুলো আমরা বললাম এদের মধ্যে অনেক নাম কিন্তু আবার ছদ্মনাম। কোনগুলি ছদ্মনাম? যেমন কুক্কুরি, তারপর হচ্ছে ডম্বি, সবর, তাড়ক, কঙ্কন এবং তন্ত্রী। তাহলে কোনগুলি না? কুক্কুরি 1, ডম্বি 2, সবর 3, তাড়ক 4, কঙ্কন 5, তন্ত্রী 6। এই 6 জন পদকর্তা কিন্তু ছদ্মনাম ব্যবহার করেছেন। কেন এই ছদ্মনাম? যে সমাজে বিভিন্ন শ্রেণী থেকে পদকর্তারা এসেছিলেন এবং সাধনায় সিদ্ধিলাভ করে অনেকে ঘরকে ত্যাগ করার সাথে সাথে পিতার দেওয়া নামকেও ত্যাগ করেছিলেন, যার জন্য তারা পরবর্তী সময় ছদ্মনাম গ্রহণ করেছিলেন। অর্থাৎ তারা সাধনায় সিদ্ধিলাভ হয়ে গৃহত্যাগ তো করেছিলেন, সাথে সাথে তাদের যে পূর্ব পরিচিত পিতার দেওয়া যে নামটি সেটিও ত্যাগ করে নতুন নামে নিজেদেরকে ভূষিত করেছিলেন। বৌদ্ধ সহজজানী ও ব্রজজানী আচার্যগণ সিদ্ধাচার্য নামে খ্যাত ছিল। তাহলে সিদ্ধাচার্য কারা? না, বৌদ্ধ সহজজানী ও ব্রজজানী আচার্যগণেই হলেন সিদ্ধাচার্য। চর্যা গীতিকার প্রায় পদকারেই বৌদ্ধ 84 সিদ্ধার অন্তর্গত। এই চর্যাকারদের মধ্যে লুইপা, কুক্কুরিপা, বিরূপা, ডম্বি, সবর, ধাম, জয়ানন্দী ছিলেন বাঙালি, তবে কয়েকজন অবাঙালিও পদকর্তা ছিলেন। চর্যাপদের সবচেয়ে বেশি পদ আছে কার? চর্যাপদের সবচেয়ে বেশি পদ আছে কাহ্নপার। কাহ্নপার কটি পদ আছে? কাহ্নপার কটি পদ আছে? মোট 13টি পদ তিনি রচনা করেছিলেন। তাছাড়া ভুসুকু পায়ের 8টি পদ রয়েছে এবং সরহের 4টি। লুই পা, শান্তিপা, সবর পা পায়ের 2টি করে এবং বাদবাকি সবারই 1টি করে পদের উল্লেখ আছে। পদকর্তাদের মধ্যে তাহলে সবচেয়ে বেশি পদকে রচনা করেছিলেন কাহ্নপা, তার পদের সংখ্যা 13টি। এরপর আসে ভুসুকুপা, তিনি 8টি পদ রচনা করেছিলেন। তারপরে আসে সরহের 4টি পদ রয়েছে। এছাড়াও লুই, শান্তিপা এবং সবর পায়ের 2টি করে পদ রয়েছে। বাদবাকি সবারই 1টি করে পদের উল্লেখ পাওয়া যায়। অনেকেই মনে করেন বা অনেক ভাষা পণ্ডিত মনে করেন যে পদকর্তাদের মধ্যে সবচেয়ে আদি পদকর্তা কে? আদি পদকর্তা হচ্ছেন লুইপা। এটা এক শ্রেণীর ভাষা পণ্ডিতরা মনে করেন। আবার ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ মনে করেন যে সবচেয়ে প্রাচীনতম
পদকর্তা হলেন শবরী, আর আধুনিকতম পদকর্তা হচ্ছেন সবরপা, আর সরহ পাদি পদকর্তা হচ্ছেন লুইপাদ। এটা অনেক ভাষাবিদরাই মনে করেন, কিন্তু সাইদুল্লাহের মতে সবরপা হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং আধুনিকতম হচ্ছে সরহ বা ভুসুকুপা। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আমরা এখন আলোচনা করব চর্যাপদের কবি কাহ্নপাকে নিয়ে। কাহ্নপা, কানুপা বা কৃষ্ণাচার্য নামেও তিনি পরিচিত। তো চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন কাহ্নপা। তার 13টি পদ চর্যাপদ গ্রন্থে গৃহীত হয়েছে। বিভিন্ন পদে কাহ্ন, কাহ্নু, কাহ্নি প্রভৃতি ভণিতা দেখতে পাওয়া যায়। খ্রিস্টীয় 8ম শতকে কাহ্নপার জন্ম বলে ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ মনে করেন। আবার তিব্বতী ঐতিহ্যের মতে কাহ্নপার জন্ম উড়িষ্যায়, তবে তিনি বিহারের সোমপুরে বসবাস করতেন। সংখ্যাধিক্যের পরিপ্রেক্ষিতে তাকে কবি ও সিদ্ধাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়। কাহ্নপা চর্যাপদ ছাড়াও বেশ কয়েকটি গ্রন্থ লিখে গেছেন। সেগুলো হচ্ছে গীতিকা, মহারুড়ন, বসন্ত তিলক, বজ্রগীতি ও দোহাকোষ। এখানে একটা ইম্পর্টেন্ট যে চর্যাপদ ছাড়াও অপভ্রংশ ভাষায় দোহাকোষ কাহ্নপা লিখেন। কাহ্নপা দেবপালের রাজত্বকালে জীবিত ছিলেন, তাই মনে করা হয় তার জীবনকাল 843 খ্রিস্টাব্দ। তিনি বর্ণে ব্রাহ্মণ এবং পেশাতে ভিক্ষুক ছিলেন। তার রচিত পদগুলো হলো 7 নম্বর পদ, 9 নম্বর পদ, 10 নম্বর পদ, 11 নম্বর পদ, 12 নম্বর পদ, 13 নম্বর পদ, 18 নম্বর পদ, 19 নম্বর পদ, 14 নম্বর পদ, 36 নম্বর পদ, 40 নম্বর পদ, 42 নম্বর পদ, 45 নম্বর পদ। এই পদগুলি চর্যাপদে গৃহীত হয়েছে। কাহ্নপার রচিত 7 নম্বর পদ আমরা আলোচনা করব। আলিয়ে কালিয়ে বাটরুন্ধেলা, তা দেখি কান্ন বিমন ভইলা। কাহ্ন কই গই গরিব নিবাস, যো মন গৌর সো উয়াস। তে তিনি তিনি হো ভিন্না, ভনহি কান্ন ভব পরিচ্ছিন্না। যে আইলা তে গেলা, অবগাবনে কাহ্ন বিমন ভইলা। হেরিসে কাহ্নি নিয়রি জিনুর বট্টই, ভনহি কান্ন মো হি অহিন পৈসই। আমরা এখন এটিকে আধুনিক বাংলায় রূপান্তর করার চেষ্টা করব। প্রথম দুটি স্তবকের আমরা আলোচনা করব। আলিয়ে কালিয়ে বাটরুদ্ধেলা, তা দেখি কাহ্ন বিমনা ভইলা। এখানে আলিয়ে বা কালিয়ে কি? এখানে আলি শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা বা ইড়া নারী, আর কালী শব্দের অর্থ হচ্ছে উপায় বা পিঙ্গলা নারী। এই হচ্ছে এটার অর্থ। তাহলে এখানে কি বলতে চেয়েছে যে আলী অর্থাৎ প্রজ্ঞা বা ইড়া, কালী অর্থাৎ উপায় বা পিঙ্গলা। প্রসঙ্গত আরও বলা ভালো যে তিব্বতী ভাষায় স্বর বর্ণমালাকে আলী এবং ব্যঞ্জন বর্ণমালাকে কালী বলা হয়। তো আলোচনা শুরু করার আগে আমরা এখানে বললাম যে আলী শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা বা ইড়া, কালী শব্দের অর্থ হচ্ছে উপায় বা পিঙ্গলা। ইড়া বা পিঙ্গলা কি? ইড়া ও পিঙ্গলা কি এ জানার আগে বৌদ্ধ সিদ্ধাচার্যদের মতে আমাদের শরীরে 3টি প্রধান নাড়ি আছে। এই নিয়ে ধারণা দেওয়ার আগে আপনাকে 2টি মৌলিক বিষয়ে ধারণা থাকতে হবে। প্রথমত, বাম নাকের ছিদ্র ডান মস্তিষ্কের সাথে, আর ডান নাকের ছিদ্র বাম মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। দ্বিতীয়ত, মানুষ একই সময়ে উভয় নাকের ছিদ্র দিয়ে শ্বাস নেয় না।
আমাদের 90 মিনিটের একটি অনুনাসিক চক্র রয়েছে, যা বাম এবং ডান নাসারন্ধ্রের আধিপত্যের মধ্যে পরিবর্তন করে। অর্থাৎ কি, একটি নাসারন্ধ্র অন্যটির চেয়ে বেশি সক্রিয় থাকে। এইখানে মনে রাখা দরকার, আপনার বাম নাসারন্ধ্র এবং ডান মস্তিষ্ক প্রভাবশালী হলে ইড়া নাড়ি সক্রিয় হয়, আর ডান নাসারন্ধ্র এবং বাম মস্তিষ্ক সক্রিয় থাকলে পিঙ্গলা নাড়ি সক্রিয় হয়। এই হচ্ছে প্রাথমিক ইড়া এবং পিঙ্গলা নিয়ে ব্যাখ্যা। আমরা প্রথমেই বলেছি যে আমাদের শরীরে 3টি প্রধান নাড়ি আছে। এই 3টি প্রধান নাড়ি হচ্ছে কি কি? ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। কি 3টি প্রধান নাড়ি? ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। সুষুম্না নাড়ি, এই 3টি নাড়ি হচ্ছে আমাদের প্রধান নাড়ি। তাহলে ইড়া নাড়ির ব্যাখ্যায় যাব। সংস্কৃত শব্দ ইড়ার অর্থ হচ্ছে আরাম। অতএব যখন জীবনী শক্তি ইড়ার মাধ্যমে প্রভাবিত হয়, অর্থাৎ কি, ডান নাকের ছিদ্র দিয়ে বাম মস্তিষ্কে যখন বায়ু প্রবাহিত হয়, তখন আমরা শিথিল বা বিশ্রামের অবস্থায় থাকি। আমরা এই ইড়া নাড়ির সাহায্যে সাদা বা নীল রং দেখতে পাই, শীতল অবস্থা সম্পর্কে অনুভব করতে পারি। এটি আমাদের বিভিন্ন গুণাবলী যেমন সৃজনশীলতা, কল্পনা এবং অন্তর্মুখীনতার সাথে যুক্ত থাকে। এরপর আসে পিঙ্গলা। তাহলে পিঙ্গলা কি? এটি আমাদের পিঙ্গলা ঠিক ইড়া নাড়ির বিপরীত। অর্থাৎ যখন বাম নাকের ছিদ্র দিয়ে ডান মস্তিষ্কে বায়ু প্রবাহিত হয়, তখন পিঙ্গলা নাড়ি সক্রিয় থাকে। এই অবস্থায় আমাদের গরম বুঝতে অনুভব করে, লাল রং চিনতে পারা যায় এবং পুংলিঙ্গ নির্ধারণ করতে পারা যায় ইত্যাদি বিষয়গুলিকে এই নাড়ি নিয়ন্ত্রণ করে। এরপর আসি সুষুম্না। সুষুম্না নাড়ি, যখন নাকের 2 ছিদ্র দিয়ে সমানভাবে বায়ু প্রভাবিত হয়, তখন সুষুম্না নাড়ি সক্রিয় হয়। এটি যোগের সর্বোত্তম মাধ্যম। এটি মানসিক নিরপেক্ষতা, উভয় লিঙ্গ, আলো, নাতিশীতোষ্ণ জ্ঞান, অভিজ্ঞতা, গোধূলি সকাল, সচেতনতা ইত্যাদি বুঝতে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ইড়া এবং পিঙ্গলা আমাদের জাগতিক মোহকেই নিয়ন্ত্রণ করে। ইড়া এবং পিঙ্গলা দ্বারা আমরা জাগতিক যে আনন্দ তা কিন্তু অনুভব করতে পারি। এবার আমরা আসল ব্যাখ্যাতে আসি। আলিয়ে কালিয়ে বাটরুন্ধেলা, তা দেখি কান্ন বিমন ভইলা। এখানে কি? বাট মানে কি? এক বাট। বাট মানে কি? পথ। রুন্ধেলা মানে কি? রুদ্ধ করা। রুদ্ধেলা মানে রুদ্ধ করা। লোকজ্ঞান ও লোকভাষের দ্বারা, অর্থাৎ জাগতিক মোহ দ্বারা যখন আমাদের পথ অবরুদ্ধ হয়, তা দেখি কাহ্ন বিমন ভইলা। তা দেখে কাহ্ন, বিমনা মানে এখানে বিমর্ষ হওয়া, ভইলা মানে হওয়া। এখানে হচ্ছে বিমনা মানে হচ্ছে বিমর্ষ হওয়া, বিমর্ষ হওয়া, আর ভইলা মানে হচ্ছে হওয়া। অর্থাৎ কান্ন এখানে বিমর্ষ হন। ইন্দ্রিয়াতিক সুখ যখন আমাদের সাধনার পথকে রুদ্ধ করে, তখন কান্ন কিন্তু বিমন অর্থাৎ বিমর্ষ হন। এরপর আমরা পরবর্তী 2টি লাইনের ব্যাখ্যায় যাব। কাহ্ন কহি। কাহ্ন কহি, কাহ্ন বলছেন গই করিব নিবাস, আমি কোথায় যাব। কাহ্ন বলছেন, তাই দেখে কাহ্ন বিমর্ষ হলেন। দীপ কি বলছেন? যে কাহ্ন কোথায় গিয়ে বাস করবে। কাহ্ন কহি গই গরিব নিবাস, কাহ্ন কোথায় গিয়ে বাস করবে। গই মানে গিয়ে, গই মানে হচ্ছে গিয়ে, কোথায় গিয়ে বাস করবে। যো মন গোর, যা মনের অগোচর বা মনের গোচর। গোর মানে মনোগোচর, ইন্দ্রিয়গানের উপর নির্ভরশীল। মনোগোচর অর্থাৎ মনোগোচর।
মন গোচর, অর্থাৎ সমান সমান ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় সুখ। যো মন গৌর সো উয়াস, উয়াস মানে এখানে উদাস, অর্থাৎ অজ্ঞ। উয়াস মানে হচ্ছে উদাস বা সমান সমান অজ্ঞ। আমি কাহ্ন কহি গই করিব নিবাস, কাহ্ন বলেন আমি এখন কোথায় গিয়ে বাস করব। যো মন গৌর সো উয়াস, বা যারা মনের গোচর অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানের উপর নির্ভরশীল, বলা ভালো ইন্দ্রিয় সুখের উপর যারা নির্ভরশীল, সো উয়াস সে উদাস, সে অজ্ঞ ব্যক্তি। যে ইন্দ্রিয় সুখ নিয়ে ভাবে সে কিন্তু তার সাধনার পথ নিয়ে অজ্ঞ থাকে। এরপর আমরা পরবর্তী আরো দুটি পরের স্তবকটি নিয়ে ভাববো যে তে তিনি তিনি হভিন্না ভ নহি কান্ন ভব পরিচ্ছিন্না। তে তিনি, এই তে তিনি বলতে কি বোঝায়? এই তে তিনি হচ্ছে তে তিনি তারা তিন। তারা তিন বলতে কি বোঝায়? তারা তিন কারা তিন? স্বর্গ, মর্ত, পাতাল বা দিন, রাত, সন্ধ্যা বা কায়, বাক, তরু, এই তিনটির বিষয়কে ব্যাখ্যা করছে। স্বর্গ, মর্ত, পাতাল বা দিন, রাত, সন্ধ্যা বা কায়, বাক, তরু। তাহলে তে তিনি, তারা তিন। তে তিনি, পরের তিনটাকে তে তিনি, পরের তিন কি? যে তিন, এখানে শুধুমাত্র নয়, এখানে নয় হচ্ছে শুধুমাত্র কি নম্বরের তে তিনি, মানে এটা তিন হচ্ছে, এটা তিন সংখ্যা বুঝাচ্ছে। অর্থাৎ তারা তিন তিনটি হয়, তিনি হো ভিন্না, এই তিনজনেই ভিন্ন। পুরো ব্যাখ্যাটি কি? তারা তিন অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল বা দিন, রাত্রি, সন্ধ্যা, তে তিনি তারা সংখ্যায় তিন, তিনি হো ভিন্না, তিন হয় ভিন্ন। ভনৈ কাহ্ন, মানে ভনৈ মানে কি? বলা। দশে কি? ভনৈ মানে বলা। ভনৈ কাহ্ন, কাহ্ন বলছেন ভব পরিচ্ছিন্না। ভব মানে কি? রূপ, পরিচ্ছন্ন, অর্থাৎ দেখতে পাওয়া যায়। ভনৈ কাহ্ন মানে বলছেন যে কাহ্ন বলে ইন্দ্রিয় জ্ঞানীর কথায়, ইন্দ্রিয় জ্ঞানীর কাছে ভব পরিচ্ছন্ন রূপ, পরিষ্কার রূপ দেখতে পাওয়া যায়। এরপরের আমরা স্তবকটিতে যাব। যে যে আইলা তে গেলা, অবগা বনে কান্ন বিমন ভইলা। যে যে আইলা, যারা যারা এলো, তে গেলা, তারা তারা চলে গেল। অবগাবনে, অবগাবনে মানে কি? এখানে অবগাবনে মানে হচ্ছে আনাগোনা, আনাগোনা। যে যে আইলা তে গেল, যে যে এলো তারা তারা চলে গেল। অবগামনে কান্ন বিমন হইলা, আনাগোনায় কান্ন বিমনা হন। কেন? যে আনাগোনা, কিসের আনাগোনা? এখানে মানবের বারবার জন্ম নেওয়া। বারবার কখন জন্ম নেয় মানব? ধর্ম অনুসারে যখন তার মুক্তি ঘটে না, অর্থাৎ কাহ্ন তা দেখে বারবার যে আনাগোনা সংসারে চলতে থাকে তা দেখে কিন্তু কাহ্ন বিমন ভইলা, অর্থাৎ বিমন হন। হেরি সে কান্নি নি ওরি জিনুরো বট্টই, পরের স্তবক। হেরি সে কান্নি নি ওরি জিনুরো বট্টই ভনই কান্ন মো হি ওহিন পৈশই। হেরি সে কান্নি, হেরি মানে কি? ওহে, ওহে, ওহে। এখানে হেরি মানে ও হে, সম্বোধন। হেরি সে কান্নি নি ওরি, ওরে কাহ্ন,
নিয়রি জিউনুর বট্টই, মনে হয় সেই জিনপুর। নিয়রি মানে নিকটে। হেরি সে কান্নি ওহে কান্ন, আমার মনে হয় জিনপুর নিকটেই। নিয়রি মানে নিকটে, এখানে নিয়রি মানে কাছে। আর জিনুর মানে হচ্ছে জিনপুর, সমান সমান মহাসুখ, মানব মুক্তির একটা ধাপ। জিনপুর। বট্টই বটে, এখানেও। তাহলে কি যে হেরি সে কান্নি নি ওরি জিউনুর বট্টই, মানে ওরে কান্নি মনে হয় সেই জিনপুর নিকটেই আমার। ভ নহি কান্ন, আবার কান্ন বলছেন মো হি ওহি ন পৈসই। মো হি ওই, মো মানে আমার, আমার 16, আমার 17, হি ওহি হৃদয়ের, হৃদয়ে। ন পৈসই, পৈসই মানে হৃদয়ের পাশে না, পৈসই মানে পাশে। তাহলে পুরো ব্যাখ্যাটা কি, যে ভন ওহি কান্ন মো হি ওই ন পৈসই, কান্ন বলে আমার হৃদয়ের পাশে না। আলিয়ে কালিয়ে বাটর উদ্ধেলা, তা দেখি কান্ন বিমন ভইলা। লোকজ্ঞান ও লোকভাষের দ্বারা পথ অবরুদ্ধ হল, তা দেখে কান্ন বিমর্ষ হলেন। কান্ন কহি কহি গই করিব নিবাস, যো মন গো অরস্য উয়াস। কাহ্ন কোথায় গিয়ে বাস করবে? যারা মনোগোচর অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানের উপর নির্ভরশীল, তারা সত্য সম্পর্কে উদাস বা অজ্ঞ হন। যো মনগৌর সো উয়াস। তে তিনি, তিয়ে তিনি হভিন্না, ভ নহি কান্ন ভব পরিচ্ছিন্না। তারা তিন অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল বা দিন রাত্রি সন্ধ্যা বা কায় বা এক তরু, তারা তিন মানে তে তিনি, তারা সংখ্যায় তিন, তিন হয় ভিন্ন। ভ নহি কান্ন ভব পরিচ্ছিন্না। কান্ন বলে ইন্দ্রিয়গানীর কাছে, পড়ুন, কান্ন বলে ইন্দ্রিয়গানীর কাছে ভব পরিচ্ছন্ন অর্থাৎ রূপ দেখা যায়। অবগামনে কান্ন বিমন ভইলা, ভ নহি যে যে আইলা তে তে গেলা, অবগামনে কান্ন বিমন ভইলা। যারা যারা এলো তারা তারা চলে গেল, আনাগোনায় কান্ন বিমনা হলো। হেরি সে কান্নি নিয়রি জিনুর বট্টই, ভ নহি কান্ন মো হি ওহি ন পৈসই। কান্ন বলে আমার হৃদয়ের পাশে না। এই হচ্ছে এর প্রাথমিক বাংলার অনুবাদ। এরপর আমরা এটাকে ব্যাখ্যায় যাব। এর মধ্যে মানব মুক্তির কি নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। আলিয়ে কালিয়ে বাটর উন্ধেলা, তা দেখি কান্ন বিমন ভইলা। প্রথম পংক্তি দুটির ব্যাখ্যা দুরকম ভাবে দেওয়া যেতে পারে। প্রথমত, আলি কালি অর্থাৎ ইড়া পিঙ্গলার জন্য পরমার্থের পথে বাধার সৃষ্টি হলে কাহ্ন বিমনা অর্থাৎ রুষ্ট হলেন। দ্বিতীয়ত, আলি কালি অর্থাৎ ইড়া পিঙ্গলা এই দুই নারী দ্বয়কে একত্রে করে সমগ্র জাগতিক সুখ থেকে নিজেকে বিচ্ছিন্ন করলে কাহ্ন বিমনা হন অর্থাৎ বিশুদ্ধ মনা হন। তাহলে আমরা বিমনা বলতে দুরকম ব্যাখ্যায় যেতে পারি। একটি বিমনা মানে হচ্ছে রুষ্ট হওয়া বা বিমর্ষ হওয়া, আরেকটি বিমনা হচ্ছে বিশুদ্ধ হওয়া। তাহলে এটির দুটি ব্যাখ্যা হয়। নিজেকে সম্বোধন করে কবি এখানে বলেছেন যে কান্ন কহি গই করিব নিবাস, যো মন গৌর সো উয়াস। নিজেকে সম্বোধন করে কবি বলেছেন তুমি এখন কোথায় যাবে, অর্থাৎ মন বিশুদ্ধ হলে মহাসুখ লাভের জন্য অন্যত্র গমনের প্রয়োজন হয় না। যো মন গৌর সুবাস, যে সমস্ত যোগী ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল
তারা এই ধর্ম সম্পর্কে উদাসীন থাকে, অর্থাৎ অজ্ঞ থাকে। কেন না তিনি হো ভিন্না, অর্থাৎ কি, কেননা এই ইন্দ্রিয় জ্ঞানীর কাছে এই ভব বা সৃষ্টি, স্বর্গ মর্ত পাতাল বা কায় বা চিত্ত বা দিন রাত সন্ধ্যা ভেদে পরস্পর বিচ্ছিন্ন রূপ তারা দেখতে পান। কিন্তু যিনি পরমার্থ জ্ঞানী তিনি এই ভেদাভেদ উপলব্ধি করতে পারেন না। যে যে আইলা তে গেলা অবগামনে কাহ্ন বিমন ভইলা। এই জাগতিক মোহে আটকে থাকার জন্যই মানুষের মুক্তি হয় না, তাই সংসারে তাদের আসা যাওয়া চলতেই থাকে বা সৃষ্টি স্থিতি বিনাশের ঘটনা ঘটতেই থাকে। এই আসা যাওয়া সংসারের সংবৃত্তি অর্থাৎ মিথ্যা জ্ঞান সত্যমাত্র, পরম সত্য নয়। সংবৃত্তি সত্যের স্বভাব জ্ঞাত হয়ে কাহ্ন যোগ বলে মন বিশুদ্ধ করলেন। আর মন বিশুদ্ধ হাতে অবগামনে কাহ্ন বিমন হইলা, অর্থাৎ যোগ বলের মাধ্যমে কাহ্ন মনকে বিশুদ্ধ করলেন। তারপর কি হলো যে হেরিসে কান্নি নিওড়ি জুনর বট্টই, মন বিশুদ্ধ হয় জিনপুর বা মহাসুখকে কাছে বলে কাহ্নর মনে হচ্ছে। ভনহি কান্নমো হি ওহি ন পৈসই, কিন্তু শূন্যতা জ্ঞান পূর্ণ না হওয়ায় এখনো তা হৃদয়ে প্রবেশ করতে পারেনি। এই গেল কাহ্নপার 7 নম্বর পদের ব্যাখ্যা। এরপর আমরা পড়ব কাহ্নপার 9 নম্বর পদ। এটিও রাগ পটমঞ্জরি তে লেখা। এবংকার দৃঢ় বাখড় মৌড়ীয় বিবিহ বিয়াপক বান্ধন তোড়ীয় কাহ্ন বিলসয় আসব মাতা সহজ নলিনী বন পৈশী নিবিতা। জিম জিম করি না করিনিরে ঋষয় তিম তিম তথতা ময় গল বরিষয় ছড়গ সল সহাবে সুধ ভাবাবা বলাগ ন ছুদ দশবল রয়ন হরিয় দশ দিশে বিদ্যা করি দৌমুখ ও কি লেসে। আমরা এরপর এটি ব্যাখ্যায় যাব। তার আগে আমরা জেনে নিই যে এবংকার শব্দের অর্থ কি। এই এবংকার শব্দের অর্থ হচ্ছে চাঁদ সূর্য বা সময়ের জ্ঞান। ঠিক আছে, তাহলে এবংকার মানে চাঁদ সূর্য বা সময়ের জ্ঞান। এবংকার দৃঢ়, প্রথম আমরা দুটি স্তবক এবার আলোচনায় যাব। যে এবংকার দৃঢ় বা খড়ো মৌড়িউ বিবহ বিয়াপক বান্ধন তোড়িও, তাহলে সময় জ্ঞানের মতো দৃঢ় স্তম্ভ ভেঙে, কেন দৃঢ় মানে দৃঢ়, বাখড়ো মৌড়িও, এখানে বাখড় মানে কি, বাখড় মানে হচ্ছে স্তম্ভ, বাখড় মানে হচ্ছে স্তম্ভ, মরিও ভেঙে ফেলা, মুড়ে ফেলা, মুচড়ে দেওয়া, এটা হচ্ছে তাই ব্যাখ্যা। মরিও মানে হচ্ছে ভেঙে দেওয়া। তাহলে লাইনের ব্যাখ্যা কি হবে যে সময় জ্ঞানের মতো দৃঢ় স্তম্ভ ভেঙে বিবিহ, বিবিহ মানে হচ্ছে নানা প্রকারের বা বিবিধ, বিবিহ বিয়াপক, বিয়াপক মানে প্রকারের না, এটা নানা, এটা বিবিহ মানে নানা, আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রকারের, পাঁচে হচ্ছে প্রকারের। তাহলে বিবিহ বিয়াপক মানে হচ্ছে নানা প্রকারের, তাহলে বিবিহ মানে কিন্তু বিবিধ বা নানান, আর বিয়াপক মানে হচ্ছে প্রকারের, বান্ধন মানে বন্ধন, তড়ীয় ছিন্ন করা, ছিঁড়ে ফেলা, তড়ীয় তড়ীয় মানে ছিন্ন করা বা ছিঁড়ে ফেলা, ছিন্ন করা বা ছিঁড়ে
ছিঁড়ে ফেলা। তড়ীয় মানে ছিন্ন করা বা ছিঁড়ে ফেলা। তাহলে পুরো ব্যাখ্যাটা কি, যে এবংকার দৃঢ় বা খড় মৌড়ীয় বিবিহ বিয়াপক বান্ধন তড়ীয়। সময় জ্ঞানের মতো দৃঢ় স্তম্ভ ভেঙে নানান প্রকারের বন্ধনকেও ছিন্ন করা হলো। এরপর আমরা পরের স্তবকটিতে যাব। কাহ্ন বিলসয় আসব মাতা। কাহ্ন বিলসয়, বিলসয় মানে বিলাস, এখানে বিলসয় মানে বিলাস। আটে হচ্ছে আসব মাতা মানে হচ্ছে মদ মত্ত হওয়া। মদের গন্ধ পেয়ে হাতি যখন মাতাল হয় সেই অবস্থাটাকে বলে মদমত্ততা। তাহলে কাহ্ন বিলাসয় আসব মাতা। তাহলে পুরো ব্যাখ্যাটা কেমন হবে, যে কাহ্ন মদমত্ত হয়ে, বিলাস মানে ক্রিয়া, কাহ্ন মদমত্ত হয়ে বিলাস করে, সহজ, এটি হচ্ছে বৌদ্ধ সিদ্ধাচার্যের একটি সাধনার পর্যায়, সহজ। তাহলে সহজ নলিনী বন। নলিনী বন মানে হচ্ছে পদ্ম বন। নলিনী বন মানে হচ্ছে পদ্মবন। নলিন বন পৈশী নিবিতা। পৈশী মানে প্রবেশ করা, পৈশী মানে প্রবেশ। নিবিতা মানে, নিবিতা মানে হচ্ছে নির্বিত, নিবৃত সমান সমান কি, শান্ত হওয়া। নিবিতা শান্ত হওয়া। তাহলে ব্যাখ্যাটা কি হবে, যে কাহ্ন বিলসয় আসব মাতা সহজ নলিনী বন পৈশী নিবিতা। কাহ্ন মদমত্ত হয়ে বিলাস বা ক্রীড়া করে সহজরূপ নলিনী বনে প্রবেশ করে শান্ত হন। এই হচ্ছে এর ব্যাখ্যা। জিম জিম করি না কর নিরে ঋষয় তিম তিম তথতা ময়গল বরিষয়। এর পরের স্তম্ভ। জিম জিম করি না করি নিরে ঋষয় তিম তিম তথতা ময়গল বরিষয়। জিম, জিম যেমন, যেমন জিম যেমন যেমন, করি না মানে, এই করি না মানে হস্তি বা হাতি, হস্তি। আর করনিরে মানে কি, করনিরে মানে হস্তি নি। ঋষয় মানে, ঋষয় মানে কি, আকর্ষিত, আকর্ষিত। তাহলে জিম জিম করি না করনিরে ঋষয়, যেমন করে হাতি হস্তিনেকে আক্রমণ করে, অর্থাৎ নৈরাত্যার আসঙ্গ হেতু আকর্ষিত হয়। তিম তিম তেমন ভাবে, চলো তেমন করে, তথা তিম তিম তথা ময়গল তেমন করে, তথা সেইভাবে ময়গল বরিষয় তেমন ভাবে মদমত্ত বরিষয় বর্ষিত হয়। তো মত্ত এটি একটি সাধনার অবস্থান বা অবস্থাকে বোঝায়। তিম তিম তথা ময়গল বরিষয়। বরিষয় মানে বর্ষিত হওয়া বা বর্ষণ, বর্ষিত হওয়া। তথা একটা সিদ্ধাচার্যদের সাধন ব্যাখ্যা, এটা আমি পরবর্তী সময়ে আলোচনা করব। তিম তিম তথা ময়গল বরিষয়। এরপর পরের তবকে যাব। ছড়গই সয়ল সহাবে সুধ ভাবাভাব ব লাগ ন সুদ। ছড়গই সয়ল, সয়ল মানে হচ্ছে সকল, সয়ল মানে হচ্ছে
সকল। ষড় গতি, এটা হচ্ছে ষড়গতি মানে কি সমস্ত প্রাণী জগৎ। ষড়গতি মানে সমস্ত প্রাণীর জগৎ। ষড়গই হল স্বভাবে শুদ্ধ। স্বভাবে শুদ্ধ মানে স্বভাবে স্বভাবে 22 শুদ্ধ। ভাবাভাব, ভাব অভাব, বলাগ, কেশাগ্র, এক চুল যেটাকে বলে। কেশাগ্র বা এক চুল, কেশাগ্র বা এক চুল। বলাগ ন ছুদ। ছুদ এখানে কি? ছুদ শব্দের অর্থ হচ্ছে অচ্ছুত বা অশুদ্ধ। এটা এখানে হবে অশুদ্ধ। ব্যাখ্যা কি হবে বাংলায়? ছড়গই সল স্বভাবে শুদ্ধ, ভাবাভাব বলাগন ছুদ। সকল ষড়গতি অর্থাৎ সমস্ত প্রাণী জগৎ স্বভাবে শুদ্ধ, স্বভাবে শুদ্ধ। ভাবাভাব বলাগ, ভাব অভাব কেশাগ্র পরিমাণও ন ছুদ, অশুদ্ধ নয়। এরপর পরের স্তবক যাব। দশবল রয়ন হরিয় দশ দিশে, বিদ্যা করি দমুক অকি লেসে। 10 বল রয়ন হরিয় 10 দিশে, বিদ্যা করি দমুক অকি লেসে। 10 বল, এই 10 বল মানে হচ্ছে 10 বল কি? 10 বল, 10 বল কি? যে বুদ্ধদেবের অবস্থা, একটি অবস্থা, বুদ্ধদেবের একটি অবস্থা 10 বল। এখানে কি 10 বল মানে দান, শীল, ক্ষমা ইত্যাদি 10 রকমের বল আত্মীকরণকে বলা হয় 10 বল। স্বয়ং বুদ্ধদেব এই বলে বলিয়ান ছিলেন। তাহলে কি যে 10 বল রয়ন হরি ও 10 দিশে। 10 বল 10 দিকের, রয়ন মানে দিকে, সরি ভুল ব্যাখ্যা হয়ে গেছে। রয়ন মানে হচ্ছে হয়, হরিয় মানে হৃত হওয়া। 10 দিশে, দিশে মানে দিকে, তাহলে রয়ন মানে হয় বা থেকে। তাহলে 10 বল 10 বল রয়ন হরিয় 10 দিশে। 10 বল 10 দিকে থেকে আহিত হয়। এর আত্মীকরণ ঘটে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তখন কি হয়? বিদ্যা করি, বিদ্যা করি মানে হচ্ছে অবিদ্যাকারীদের, অবিদ্যাকারী, এটি অবিদ্যাকারী কে দমুক মানে দমন করা। 29 দমন করা। অকিলেশে, অক্লেশে, অক্লেশে। অবিদ্যাকারীকে তখন অক্লেশে দমন করা যায়। যে 10 বল রয়ন হরি ও 10 দিশে, বিদ্যাকারী দমুক কি লেসে। 10 বল 10 দিক থেকে আহৃত হলে অবিদ্যাকারীকে সহজে বা অক্লেশে দমন করা সম্ভব। যে আলোচ্য চর্যায় মত্ত হাতির সাথে মহাসুখে মত্ত প্রকৃতি প্রভাস্বর চিত্তের
প্রকৃতি প্রভাস্বর চিত্তের। এখানে প্রভাস্বর মানে কি? প্রভাস্বর চিত্ত হলো বৌদ্ধ দর্শন অনুসারে প্রভাময় মনের প্রকৃতি। এর পরবর্তী চর্যায় এর ডিটেলস আলোচনা করব প্রভাস্বর কি। আলোচ্য চর্যায় মত্ত হাতির সাথে মহাসুখে মত্ত প্রকৃতি প্রভাস্বর চিত্তের অবস্থা বর্ণনা করা হয়েছে। তাহলে প্রভাস্বর চিত্তের আরো সহজ করে বললে বুঝাবে, স্বচ্ছ জ্ঞান হিসাবেও এটিকে ব্যাখ্যা করা যায়। এবংকার দৃঢ় বা খড় মৌরীয় বিবিহ বিয়াপক বান্ধন তৌরীয়। একটি হাতি যেন দুটি স্তম্ভে আবদ্ধ ছিল, কিন্তু মদমত্ততা বশত মদের গন্ধে মাতাল হাতি সে সমস্ত বন্ধনকে ছিন্ন করে কাহ্ন বিলসয় আসব মাতা সহজ নলিনীবন পৈশিনী বিতা। সে সমস্ত বন্ধন ছিন্ন করে কমল বনে প্রবেশ করে ক্রীড়ারত হল। তেমনভাবে কাহ্ন বিলসয় আসব মাতা সাধকের চিত্তও যখন মহাসুখ লাভে প্রয়াসী হয়, তখন সে মত্ত হাতির সমস্ত অবিদ্যার বন্ধন ছিন্ন করে সহজানন্দ রূপ কমল ব্রণে প্রবেশ করে শান্তি লাভ করে। এবংকার দৃঢ় বাখর মরীয় বিবিহ বিয়াপক বান্ধন তৌরীয় কাহ্ন বিলসয় আসব মাতা সহজ নলিনীবন পৈশিনী বাতা। একটি হাতি যেন দুটি দৃঢ় স্তম্ভে আবদ্ধ ছিল, কিন্তু সে মদমত্ত অবস্থায় সমস্ত বন্ধন ছিন্ন করে কমল বনে প্রবেশ করে ক্রীড়ারত হল। সাধকের চিত্ত তেমনি মহাসুখ লাভে যখন প্রয়াসী হয়, তখন সে মত্ত হাতির সমস্ত বিদ্যার বন্ধন ছিন্ন করে সহজানন্দ রূপ কমল বনে প্রবেশ করে শান্তি লাভ করে। জিম জিম করি না করণীরে বৃষয় তিম তিম তথা ময় গল বরিষয়। হস্তিনীর আসক্তির জন্য হস্তিগণ যেমন মদ বর্ষণ করে, সাধকের কাহ্নের চিত্তও তেমনি নৈরাত্যার হস্তিনীর অসঙ্গ লাভের জন্য তথতা। এখানে তথতা মানে কি বলেছিলাম বলে দেব। তথতা হলো একটি বৌদ্ধ শব্দ, বিষয় থেকে যা মুক্ত মনের প্রকৃতিকে নির্দেশ করে। তিম তিম তথতা ময়গল বরিষয়। হস্তিনীর আসক্তির জন্য হস্তিগণ যেমন মদবর্ষণ করে, সাধক কাহ্নের চিত্তেও তেমনি নৈরাত্যা হস্তিনীর সঙ্গলাভের জন্য তথতা রূপ মদ বর্ষণ করছে। ভাবাভাব ছড়গই সল সহাবে সুধ ভাবাভাব বল আগন ছুদ। এই অবস্থায় উপনীত হয়ে সাধক ভাব ও অভাবের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন এবং বুঝতে পেরেছেন দেব অসুর মানুষেরা ষড়গতিশীল জীব এক বিশ্বব্যাপী বিশুদ্ধ ধর্মকায় থেকে উদ্ভূত হয় সমস্তই মূলত বিশুদ্ধ। অর্থাৎ জগতের জাগতিক যে সৃষ্টি, তার মধ্যে সুর অসুর সবাই কিন্তু একটি বিশুদ্ধ ধর্মকায় থেকে উদ্ভূত হয়েছে। তাই প্রকৃতভাবে তারা স্বভাবে শুদ্ধ বা বিশুদ্ধ। ভাবাভাব বলাগণ ছুদ। তাই বিকল্পত্বক বলে ভাবেরই যখন অস্তিত্ব নেই, তখন অভাবেরই বা অস্তিত্ব কোথায়? যখন ভাবেরই অস্তিত্ব থাকে না, তাহলে অভাবেরও অস্তিত্ব থাকে না। অর্থাৎ সৃষ্টি না হলে ধ্বংসও হয় না। সুতরাং ভাব এবং অভাবের মধ্যে কেশাগ্র পরিমাণও সূক্ষ্মতম পার্থক্য নেই, এবং একটিকে শুদ্ধ ও অপরটিকে অশুদ্ধ বলে মনে করার কোনো কারণও নেই। দশবল রয়ন হরিও দশ দিছে বিদ্যা করি দোমুখ ও কি লেসে। ভাব ও অভাবের মধ্যে কোনো পার্থক্য না থাকার কারণে সব জায়গায় পরমার্থ স্বরূপ তথা বিরাজমান। অর্থাৎ ভাব ও ভাব কোণের মধ্যে পার্থক্য না থাকার জন্য সব জায়গায় পরমার্থ স্বরূপ স্বয়ং ভগবান অবস্থান করেন। অনুভব অভ্যাসের দ্বারা এই তথতা অনুভব এবং অভ্যাস অর্থাৎ কি হৃদয় এবং যোগাভ্যাসের দ্বারা এই মুক্ত মনের অধিকারী বা তথতা আহরণ করতে হয়, মুক্ত মনকে আহরণ করতে হয়, এবং অবিদ্যাজাত মিথ্যা জ্ঞানকে তাহলেই দূর করা সহজেই সম্ভব হবে। এই গেল কাহ্নপার 9 নম্বর পদের ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আমরা আলোচনা করব কাহ্নপার 10 নম্বর পদটি। এটি রাগ দেশাখে লেখা। নগর বাহিরে ডম্বি তো হরি কুড়িয়া ছই ছই যাহস বাম হন নাড়িয়া। আলো ডম্বি তো এ সম করিব মো সাঙ্গ নিঘিন কাহ্ন কাপালি জয় লাঙ্গ। 100 পদুমা 64 পাখড়ি তহি চড়ি না চয় ডম্বি বাপুড়ি। আলো ডম্বি তো পুছমি সদভাবে আই শশী যাসি ডম্বি কাহারি নাবে। তান্তি বিকনয় ডম্বি অবরণা চাঙ্গিড়া তোহর অন্তরে ছাড়ি নড়পেড়া। তুলো ডম্বি হাও কাপালি তোহর অন্তরে মোয়ে ঘালিলি হাড়েরি মালি। সরবর ভাঞ্জিয় ডম্বি খাও মোলান মারমি ডম্বি লেমি পরানো। এই হচ্ছে কাহ্নপার 10 নম্বর পদ। এর আমরা এখন বাংলা অর্থ করব। প্রথমে আমরা পদটির 1 এবং 2 নম্বর পংক্তি আলোচনা করব। নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাহস বাম হন নাড়িয়া। উচ্চারণ হবে বাম হন নাড়িয়া। নগরের বাহিরে ডমনি তোহরি। তোহরি শব্দের অর্থ কি? তোহরি তোহরি শব্দের অর্থ কি? কুঁড়ে কুঁড়ে ঘর। সরি, তোহেরি শব্দের অর্থ হচ্ছে তোর। কুড়িয়া শব্দের অর্থ হচ্ছে কুঁড়ে ঘর। তাহলে অর্থ কি? নগরের বাহিরে ডমনি তোর কুঁড়ে ঘর, ছই ছই যাহস বাম হন নাড়িয়া। ছই মানে কি? ছোঁয়া। ছই মানে ছোঁয়া। যাহ মানে যাস। তো তো মানে তেই। বাম হন মানে ব্রাহ্মণ। নাড়িয়া হচ্ছে বালক। এই নাড়িয়াটা কোন জায়গা থেকে এসছে না? আমরা যদি নাড়িয়া অর্থ করার চেষ্টা করি তাহলে এরকম হবে। লড, লড হচ্ছে ধাতু, তার সাথে নিচ প্রত্যয় যোগ হবে, হবে লাড। অর্থাৎ কি? লালন করা। এখান থেকে ইত প্রত্যয় যোগ হবে, তারপর হবে লা ডিত, তারপর অপভ্রংশে তা হয়েছে লা রিয়। সেখান থেকে অপভ্রংশ হচ্ছে লাড়িয়া থেকে অপভ্রংশ হয়ে কি হবে? এখান থেকে অপভ্রংশ হবে লা ডিয়। তারপর আরো অপভ্রংশ হবে নারী আ। এই নারিয়া থেকে হচ্ছে লালিত করা। এই লালিত করা, লালন লালিত করা, এর সম্প্রসারিত অর্থ হচ্ছে সন্তান। এর অনুরূপ একটি শব্দ হিন্দিতে পাওয়া যায়, যেটি হচ্ছে লড়কা। লড়কা মানে কি? ছেলে বা সন্তান। তাই বলছে যে ছই ছই যাহস ব্রাহ্মণ নাড়িয়া। ছুঁয়ে ছুঁয়ে যা সেই
ব্রাহ্মণ বালককে। এরপর আমরা আলোচনা করব 3 এবং 4 নাম্বার লাইন। 3 আর 4 নাম্বার লাইন আমরা আলোচনা করব। আলো আলো ডম্বি তোয়ে সম করিবম সাঙ্গ। আলো শব্দের অর্থ কি হবে? সাত। আলো শব্দের অর্থ কি হবে? ওলো, ও লো। তোয়ে, তোয়েও এখানে তোর। তোহেরি মানে তোর, আবার তোয়ে মানে তোর। স্তম করিবম সাঙ্গ। স্তম মানে সাথে, করিবম সাঙ্গ, মো মানে আমি, সাঙ্গ মানে সাক্ষাৎ বা মিলিত, সাক্ষাৎ বা মিলিত। আলো ডম্বি তোয়ে সম করিবম সাঙ্গ। ওলো ডমনি তোর সাথে আমি সাঙ্গা মানে কি মিলিত হওয়া বা সঙ্গসুখ লাভ করা। ওলো ডম্বি তোর সাথে আমি মিলিত হব বা সঙ্গসুখ লাভ করব। পরের লাইন, নিঘিন কাহ্ন কাপালি জয় লাঙ্গ। নিঘিন মানে কি ঘৃণাহীন, ঘৃণাহীন 12 নম্বর। ঘৃণাহীন। নিঘিন কাহ্ন কাপালি, কাপালি মানে আমরা জানি কাপালিক। জয় লাঙ্গ, জয় মানে যোগী, জয় মানে যোগী। লাঙ্গ মানে উলঙ্গ বা নগ্ন। নগ্ন। আমি কাহ্ন মানে নিঘিন কাহ্ন, আমি কাহ্ন ঘৃণাহীন। সোজাসুজি অর্থ হবে ঘৃণাহীন কাহ্ন বা কাহ্ন ঘৃণাহীন। তাহলে আমি কাহ্ন ঘৃণাহীন নগ্ন কাপালিক যোগী, এটি অর্থ হচ্ছে এটি। তাহলে আলোডম্বি তোয়ে সম করিবম সঙ্গ নিঘিন কাহ্ন কাপালি জয় লাঙ্গ। হলো ডমনি তোর সাথে আমি সাঙ্গ করব বা মিলিত হব বা সঙ্গসুখ লাভ করব। আমি কাহ্ন ঘৃণাহীন নগ্ন কাপালিক যোগী। এরপর আমরা 5 এবং 6 নম্বর পদ আমরা পড়ব। 5 এবং 6 নম্বর পদকে আলোচনা করব। 100 পদুমা 64 শিখ পাখুড়ি তহি চড়ি না চয় ডম্বি বা পুরি। 100 মানে একটি, এটা পুরোটা যদি আমরা পড়ি তাহলে বলবো একটি 15, এখানে হবে 115 একটি। 100 পদুমা, পদুমা হচ্ছে পদ্ম। 64টি পাখুড়ি, 64টি পাখুড়ি, পাপড়ি, পাখুড়ি মানে পাপড়ি। তহি চড়ি তাতে চড়ে, না চয় নাচে, ডম্বি বাপুড়ি। বাপুড়ি শব্দের অর্থ হচ্ছে ডম্বি বাপুড়ি মানে হচ্ছে ডমিনী। বাপুড়ি শব্দের অর্থ হচ্ছে বহুরূপী, বহুরূপী, বহুরূপী। 100 পদুমা 64 পাখুড়ি তহি চড়ে না চয় ডম্বি বাপুড়ি। 100 পদ্ম 64টি পাপড়ি তার, তাতে চড়ে নাচে ডমনি ও বহুরূপী। এখানে বহুরূপীকে কাহ্ন। এরপর আমরা 7, 8 লাইন নিয়ে আলোচনা করব। 7, 8। আলো ডম্বি তো পুছমি সদ্ভাবে, আইসি যাসি ডম্বি কাহারি নাবে। হ্যালো মানে হ্যালো বা ওলো, হ্যালো।
আলো হচ্ছে ওলো। ডম্বিত, আলো ডম্বিত পুছমি সদ্ভাবে। ওলো ডমনি তো, তো এখানে কি? তোকে। পুছমি মানে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা। সদ্ভাবে মন পরিষ্কার করে। মন পরিষ্কার করে। আলোডম্বিত পুছমি সদ্ভাবে, ওলো ডমনি তোকে সৎভাবে জিজ্ঞাসা করি। আই শশী যাসি, ডম্বি কাহারি নাবে। আই শশী যাসি, এটা পুরোটা যদি আমরা বলি এবং তাকে যদি 23 নম্বর অর্থ করি, তাহলে 23 নম্বর হচ্ছে আশিস আর যাস, আর যাস। কাহারি, কাহারি কার। নাবে মানে হচ্ছে নৌকা। কাহারি নাবে। আলোডম্বি তো পুছমি সৎভাবে, ওলোডম্বি তোকে পুছি সৎভাবে বা জিজ্ঞাসা করি। আই শশী যাসি ডম্বি কাহারি নাবে, তুই আসিস যাস কার নায়ে চড়ে। 9 এবং 10 নম্বর লাইন পড়ব। তান্তি বিকনহ ডম্বি অবরণা চাঙ্গিড়া, তো হের অন্তরে ছাড়ি নর পেড়া। তান্তি মানে এখানে তাঁত। বিকনহ মানে বিক্রি করা, তাহলে 25, 26, 26 এখানে কি হবে? তাঁত। 27 হচ্ছে বিক্রি করা। অবর মানে হচ্ছে আর। আর না চাঙ্গাড়ি, না মানে না, চাঙ্গাড়ি মানে চাঙ্গাড়ি। তান্তি বিকনয় ডম্বি অবরণা চাঙ্গিড়া, মানে কি ডমনি তুই না তাঁত আর চাঙ্গাড়ি বিক্রয় করিস। তোহর, তোহর অন্তরে ছাড়ি নর পেড়া। তোহর মানে তোর, তোহর মানে এখানে তোর হবে। তোর। অন্তরে মানে তরে। ছাড়ি তাগরা। নড়পেড়া হচ্ছে নটের ঝাঁপি। এটি একটি বৌদ্ধদের সাধনার তত্ত্ব। নড়পেড়াটা নটের ঝাঁপি। নড়পেড়া মনে হচ্ছে নটের ঝাঁপি। তোহর অন্তরে ছাড়ি নড়পেড়া, তোর তরে মানে আমি স্বয়ংকাহ্ন নটের ঝাঁপি তাগ করলাম। তান্তি বিকনহ ডম্বি অবরণা চাঙ্গিড়া, তোহর অন্তরে ছাড়ি নড়পেড়া। ডমনি তুই না তাঁত আর চাঙ্গাড়ি বিক্রয় করিস, তোত্তরে আমি নটের ঝাঁপি তাগ করলাম। এরপর আমরা পরের 2 লাইন পড়ব। 11 এবং 12 নম্বর লাইন। তুলো ডম্বি হাও কপালি, তোহর অন্তরে মোয়ে ঘালিলি হাড়েরি মালি। তুলো ডম্বি হাও কপালি। তুলো, তুইলো মানে ওলো তুই। তুলো, তু মানে এখানে 32-এ কি হবে? তু মানে তুই। ডৌনি হাও কাপালি। হাও এখানে কি? আমি। কাপালিক
তুলো ডম্বি হাও কাপালি, ওলো তুই ডোমনি আমি কাপালি তোহর। তোর জন্য, তোহর অন্তরে, মোয়ে আমি, আমি ঢালিলি হাড়েরে মালি। ঢালিলি মানে ঢালিলি হচ্ছে ৩৬, ঢালিলি মানে নিলাম, সম্প্রসারিত অর্থে পড়লাম। মালি মানে হচ্ছে মালা। তুলো ডম্বি হাও কাপালি তোহর অন্তরে মোয়ে ঢালিলি হাড়েরি মালি। ওলো তুই ডোমনি আমি কাপালি তোর জন্য আমি হাড়ের মালা নিলাম বা পরলাম। এরপর শেষ দুটি লাইন আমরা পড়ব। সরোবর ভাঞ্জিও ডম্বি খাও মোলানো মা রমি ডম্বি লেমি পরানো। সরোবর মানে সরোবর, ভাঞ্জিও ভেঙ্গে, মোলান মৃণাল, মোলান ডম্বি খাও, খাও শব্দের অর্থ খায়। ৪০ খায়। সরোবর ভঞ্জিও ডম্বি খাও মোলানো, সরোবর ভেঙে ডমনি মৃণাল খায়। মা রমি ডম্বি লে মি পরানো, ডমনিকে মেরে, মা রমি মানে মেরে, মেরে লে মি পরানো প্রাণ নেব। সরোবর ভাঞ্জিও ডম্বি খাও মোলানো মা রমি ডম্বি লে মি পরানো। সরোবর ভেঙে ডমনি মৃণাল খায়, ডমনিকে মেরে প্রাণ নেব। এরপর আমরা এর বাচ্যার্থে বা ব্যাখ্যাতে আসব। আমরা আগের চর্যা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে চর্যাকারেরা অনেক জায়গায় সহজানন্দকে বিবিধ নারী রূপে কল্পনা করেছেন এবং এই সমস্ত নারী স্পর্শের অযোগ্য বলেই চর্যাপদে বর্ণিত হয়েছে। এই সহজানন্দ ইন্দ্রিয়তীত বলেই উপমান নারীগণও স্পর্শের অযোগ্য ডমনি, শবরী, চণ্ডাল, মাতঙ্গী বলে কল্পনা করেছেন। বর্তমান চর্যায় সহজানন্দ রূপটি ডমনি রূপে কল্পিত। তবে এই ডমনির দুই রূপ, এক পরিশুদ্ধা বোধূতি নৈরাত্যা, অপরটি হচ্ছে অবিদ্যাচিত্ত অপরিশুদ্ধা বোধূতি। সহজভাবে একদম বলা যায় যে এই পরিশুদ্ধ বোধূতি নৈরাত্যা কি শুদ্ধ মন, আরেকটি হচ্ছে অশুদ্ধ মন। এই পরিশুদ্ধ বোধূতি নৈরাত্যার সাথে কাপালিক যোগী কাহ্নের লীলাই এই গানের মুখ্য বিষয়। নগর বাহিরে ডম্বি তোহেরে কুড়িয়া ছই ছই যাহসে ব্রাহ্মণ নাড়িয়া। এর ব্যাখ্যায় কি যাব যে দেহ নগরের বাইরে ইন্দ্রিয়াদির অতীত লোকে এই সহজনন্দ রূপিণী নৈরাত্যার অধিষ্ঠান। শাস্ত্র যোগীদের চিত্ত নৈরাত্যার আভাস পায় মাত্র, কিন্তু তাকে সম্পূর্ণ আয়ত্ত করতে পারে না। তাই এইখানে একটা ব্যাখ্যা আছে যে ছই ছই যাহসে ব্রাহ্মণ নাড়িয়া, মানে কি যে ওই নৈরাত্যাকে স্পর্শ করা যায় না, একে ইন্দ্রিয়র সাহায্যে অনুভব করতেও পারা যায় না। অলডম্বি তোয়ে সম করিব মো সাঙ্গ, কিন্তু কান্ন সমস্ত লোকাচার থেকে নিজেকে মুক্ত করে নিঘন কান্ন কাপালি জয় লাঙ্গ, কাপালিক বা মহাসুখ পালনের উপযোগী হয়েছেন। অর্থাৎ কি যে কিন্তু কান্ন সমস্ত লোকাচার থেকে নিজেকে মুক্ত করে কাপালিক বা মহাসুখ পালনের উপযোগী হয়েছেন। ১০০ পদুমা ৬৪ পাকুড়ি তহি চড়ে না চয় ডম্বি বাপুড়ি। তাই তিনি অস্পর্শা নৈরাত্যার সাথে মিলন করার জন্য ব্রতী হয়েছেন।
নৈরাত্যার সাথে মিলিত হয়ে উভয়েই 64 দলের পদ্মের উপর নৃত্য করছেন, অর্থাৎ কাহ্ন পরিশুদ্ধা বোধূতি মার্গের উপর চড়ে তার বিধানচক্রে কল্পিত নাভি কোমলে বোধিচিত্তের জাগরণ ঘটিয়েছেন বা তার বোধিচিত্তের জাগরণ ঘটেছে। আলো ডম্বি তো পুছমি সদ্ভাবে, আই শশী যাসি ডম্বি কাহারি নাবে। নৈরাত্যার অতীন্দ্রিয় স্বরূপকে উপলব্ধি করে তিনি তাকে জিজ্ঞাসা করেছেন বোধিচিত্তরূপ নৌকায় যাতায়াত করে কিনা, কেননা সংকৃতি অবস্থায় চিত্ত অশুদ্ধ থাকে। এই অশুদ্ধ চিত্তে নৈরাত্যার অধিষ্ঠান ঘটে না। তান্তি বিকনহ ডম্বি অবরণা চাঙ্গিড়া তোহর অন্তরে ছাড়ি নরপেড়া। অশুদ্ধ চিত্ত অবিদ্যারূপ তাঁত ও বিষয় আশয়রূপ তাঁত বিক্রি করে, কিন্তু শুদ্ধ চিত্তে অবিদ্যা চিত্ত বিষয় পরিত্যক্ত হয়। তুল ডম্বি হাও কাপালি তোহর অন্তরে ময়ে ঘালিলি হারের মালি। এই কাজ এই সংসারের নটসজ্জা ত্যাগ করে চিত্তকে নৈরাত্য লাভের উপযোগী পরিশুদ্ধ করে। নৈরাত্য যেমন ডোমরমণির তুল্য ইন্দ্রিয়ের স্পর্শযোগ্য নয়, কাহ্ন তেমনি সমস্ত ইন্দ্রিয়বৃত্তি লুপ্ত করে মৃত ব্যক্তির ন্যায় নির্বিকার হয়ে হাড়ের মালা পরিধান করে কাপালিক সেজেছেন, অর্থাৎ মহাসুখ লাভের উপযুক্ত হয়েছেন। নৈরাত্য যেমন ইন্দ্রিয়াতীত, কাহ্ন তেমনি ইন্দ্রিয় বিকারহীন, অর্থাৎ কাহ্ন ইন্দ্রিয়কে জয় করেছেন। তাই সরোবর ভঞ্জিও ডম্বি খায় মোলানো মারিব ডম্বি লেমি পরানো। তাই তিনি পরিশুদ্ধ বোধূতি নৈরাত্যার সাথে মিলিত হন, কিন্তু সাংক্রেতিক অবস্থা চিত্তে যখন অবিদ্যার প্রভাব থাকে, অর্থাৎ অশুদ্ধ চিত্তে যখন অবিদ্যার প্রভাব থাকে, তখন অশুদ্ধার চিত্ত কায়রূপ সরোবর ভেঙে তার পদ্মরূপ শুদ্ধ চিত্তকে ভক্ষণ করতে হবে। এই অবস্থায় অবিদ্যা নাশ হয় না এবং নৈরাত্যার অনুভূতিও ঘটে না। তাই যোগী তার প্রাণ হরণ করতে চান, অর্থাৎ সাধনার দ্বারা অবিদ্যা বোধূতিকে নিঃস্বভাব করে পরিবর্তিত করতে চান, অর্থাৎ সাধনার মাধ্যমে সে সমস্ত অপরিশুদ্ধকে বিনাশ করে সে শুদ্ধ চিত্তকে আহ্বান করতে চান। এই হচ্ছে চর্যাপদটির ব্যাখ্যা। এখানে আমরা বারবার আলোচনা প্রসঙ্গে নৈরাত্যা দেবী বা নৈরাত্যার কথা বলছিলাম। এই নৈরাত্যা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কাছে কি? এই নৈরাত্যা কি? আসলে ইনি মুন্ডু মালিনী এবং নৃত্যরতা আর যোগিনীদের একজন বলা হয়েছে নাকি। বিশেষভাবে ইনি ডাকিনী, অর্থাৎ জ্ঞান প্রদান করেন। পাল যুগে বাংলার এবং অন্যত্র ব্রজযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মে ইনি পূজিত হতেন। নৈরাত্যা অর্থে কৈবল্য বা মোক্ষ। তাই নৈরাত্যা হচ্ছে বৌদ্ধ সিদ্ধাচার্যদের কাছে এমন দশা যেখানে সমস্ত আত্মবোধ লুপ্ত হয়ে যায়। এই গেল 10 নম্বর পদের ব্যাখ্যা। এরপর আমরা কাহ্নপার 11 নম্বর পদকে আলোচনা করব। নারী শক্তি দৃঢ় ধৈর্য খট্টে অনহা ডমরু বাজায়ে বীর না দে। কাহ্ন কাপালি যোগী পৈঠ আচারে দেহ ন ওরি বিহরই একারে। কালী কালী ঘণ্টা নেউর চরণে রবি শশী কুণ্ডল কিউ আভরণে। রাগ দেশ মোহ লইয়া ছাড় পরম মোহ লোভ হয়ে মুক্তি হার। মারিও শাশু নন্দ ঘরে শালি মাও মারিয়া কাহ্ন ভৈল কাওয়ালি। আমরা এর এবার বাংলার অর্থ করার চেষ্টা করব। প্রথম দুটি লাইন, নারী শক্তি দৃঢ় ধৈর্য খট্টে। নারী শক্তিকে দৃঢ় মানে দৃঢ়ভাবে, ধৈর্য ধারণ করে, ধৈর্য মানে ধারণ করে, এখানে ধৈর্য মানে ধারণ করে,
আর খট্টে মানে হচ্ছে আকাশে বা শূন্যে। নারী শক্তি দৃঢ় ধৈর্য খট্টে, নারী শক্তিকে দৃঢ়ভাবে শূন্যে ধারণ করি। ধৈর্য মানে ধারণ করি। অনহা ডমরু বাজয়ের বীর না দে। অনহা মানে হচ্ছে অনাহুত। অনাহুত। ডমরু বাজয়ে, বাজয়ে মানে বাজে, বীর নাদে বাজছে। অনাহুত ডমরু বীর নাদে বাজে। এর পরবর্তী দু লাইনে আমরা যাব। কাহ্ন কাপালি যোগী পৈঠ আচারে, দেহন ওরি বিহরই একারে। কাহ্ন কাপালি যোগী পৈঠ আচারে। পৈঠ মানে হচ্ছে প্রবেশ করা। পৈঠ মানে প্রবেশ করা। আচারে মানে আচরণে। তাহলে কাহ্ন কাপালি যোগী পৈঠ আচারে, কাপালিক যোগী কাহ্ন যোগাচারে প্রবিষ্ট হয়ে, দেহন ওরি মানে দেহ নগরী। দেহন ওরি মানে দেহ নগরী। দেহন ওরি বিহরই একারে। বিহরই মানে হচ্ছে বিহার করা। আর একারে মানে একাই বা একা। তাহলে কাহ্ন কাপালি যোগী পৈঠ আচারে, দেহন ওরি বিহরই একারে। কাপালিক যোগী কাহ্ন যোগাচারে প্রবিষ্ট হয়ে দেহনগরীতে একাই বিহার করছেন। এরপর আমরা 5 এবং 6 নম্বর লাইনে যাব। আলিকালি ঘণ্টা নেউরো চরণে, রবি শশী কুণ্ডল কিউ আভরণে। আলিকালিকে নিয়ে আমরা আগেই প্রথম পদটিতে কান্নপায়ের ব্যাখ্যা করেছি। আলিকালি ঘণ্টা নেউরো চরণে। আলি এবং কালীকে ঘণ্টা নেউর মানে হচ্ছে নূপুর। নূপুর নূপুর চরণে মানে হচ্ছে পায়ে। রবি শশী কুণ্ডল কানের দুল, কিউ আভরণে। কিউ মানে এখানে হচ্ছে করা। আলিকালি ঘণ্টা নেউর চরণে, রবি শশী কুণ্ডল কিউ আভরণে। আলি কালীকে পায়ের ঘণ্টা নপুর এবং সূর্য চাঁদকে কানের কুণ্ডল আভরণ মানে কানের দুল করা হলো। এরপর 7 এবং 8 যাব। রাগ দেশ মোহ লইয়া ছাড়, পরম মোহ লভয়ে মুক্তিহার। রাগ দেশ, রাগ কি? রাগ দেশ মানে ঘৃণা, মোহ মানে মায়া। লইয়া ছাড়, লইয়া ছাড় মানে কি? ছারখার করব। এই মোহগুলো নিয়ে, লইয়া মানে কি? নিয়ে। নিয়ে ছাড় মানে কি? দগ্ধ করা, আগুন লাগিয়ে দগ্ধ করা, দগ্ধ করা। রাগ দেশ মোহ লইয়া ছাড়। রাগ দেশ মোহকে দগ্ধ করে তার তার পরম মোহ মানে পরম মুখ্য। লভয়ে, লভয়ে মানে কি? করা বা নিলাম। করলাম। মুক্তি হারে মানে মুক্তা, মুক্তাহার। রাগ দেশ মোহ লইয়া ছাড়, রাগ দেশ মোহকে নিয়ে
তাকে দগ্ধ করে তার ভস্মাবশেষ অঙ্গে লেপন করা হলো। লইয়া ছাড়, লইয়া মানে লেপন করা, মোহ লেপন করা হলো। পরম মোহ লভ হয়ে মুক্তিহার, পরম মুখ্য মুক্তাহার পরা হলো। অর্থাৎ রাগ দেশকে জ্ঞানের মাধ্যমে জয় করে তাকে মুক্তাহারের নিয়ে গলার মধ্যে পরে নিলাম। এটা হচ্ছে এর ব্যাখ্যা। এরপরে আমরা শেষ দু লাইন দেখব। মারিও শাশু ননন্দ ঘরে শালি, মা ও মারিয়া কান্ন ভৈল কবালি। মারিও শাশু, মারিও মানে আগে বলেছি মারিব, শাশু মানে শাশুড়ি, ননন্দ মানে ননদ, ঘরে শালি মানে শালি, মা ও মারিয়া মাকে মানে মায়াকে, মা ও এইখানে দেখার আছে 14, মায়াকে, মাকে মানে মায়া মানে আমার হবে না, মায়া, মায়াকে মারিয়া মেরে কান্ন ভৈল কবালি, কবালি মানে কি কাপালিক। মারিও শাশু ননন্দ ঘরে শালি, মা ও মারিয়া কান্ন ভৈল কাবালি। ঘরে শাশুড়ি ননদ এবং শালিকে মারা হলো, মাকে মানে মায়াকে মেরে কান্ন কাপালিক হলো। এরপর আমরা এটার ব্যাখ্যায় যাব। আলোচ্য চর্যায় যোগাচার, কায় সাধনা, শ্বাস সংযম, ইন্দ্রিয় দমন ইত্যাদিকে অবলম্বন করে কাপালিক হবার উপায় নির্দেশ করেছেন পদকার। এখানে কাপালিকের বেশভূষা, আচার আচরণ ও সংসার বৈরাগ্য নানান প্রকারের যোগাচার সম্মত রূপকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। 32 নারীর মধ্যে প্রধান নারী অবধূতি নারীকে মণিমূলে ধারণ করে মস্তিষ্ককে প্রভাস্বর শূন্যতার দিকে চালনা করা হয়েছে। এই জন্য বলা হচ্ছে নারী শক্তি দৃঢ় ধৈর্য খট্টে। অর্থাৎ কি, নারী শক্তিকে দৃঢ় করে ধরে শূন্যতে ধরা হলো। এর অর্থ কি, যে এই শূন্যতা হচ্ছে প্রভাস্বর শূন্যতা। সাধনার যে 32 নারীর মধ্যে প্রধান নারী হচ্ছে অবধূতি নারীকে মণিমূলে ধারণ করে মস্তিষ্ককে প্রভাস্বর শূন্যতার দিকে চালনা করা হয়েছে। তখন কি হচ্ছে, অনাহা ডমরু বাজে বাজয়ে বীর না দে। তখন কি হচ্ছে, যে ডমরুতে শূন্যতার বাজনা বাজানো হচ্ছে। তারপর কি ঘটছে, যখন এত সব ঘটছে তখন কি হচ্ছে, যে কান্ন কাপালি যোগী পৈঠ আচারে দেহন ওরি বিহরই একারে। ডমরুতে শূন্যতার বাজনা বাজানো হচ্ছে, এই অবস্থায় কাহ্ন যোগাচারে প্রবিষ্ট হয়ে ক্লান্তি ধ্বংস করে দেহকে শুদ্ধ করছেন। এরপরের লাইনে আলি কালি ঘণ্টা নে উড়ো চরণে, রবি শশী কুণ্ডল কিউ আভরণে। আলিকালি লোকজ্ঞান ও লোকাভাস এবং রবি শশীকে পরিশুদ্ধ করে যথাক্রমে চরণের ঘণ্টানুপুর এবং কানের কুণ্ডল মানে দুল করেছেন। অর্থাৎ কি, সমস্ত দৈত্যজ্ঞানের উপর নিয়ন্ত্রণ বিস্তার করে তাদের ধ্বংস করেছেন। সাধনার পথ পরিষ্কার করতে গেলে শুধুমাত্র দ্বৈতজ্ঞানকে ধ্বংস করলে হবে না, তার সাথে সাথে কি করতে হবে, রাগ দেশ মোহ লইয়া ছাড়, পরম মোখ লভ হয়ে মুক্তি হার। তাহলে কি, এছাড়া মহাশোকের আগুনে রাগ দেশ মানে হিংসা মোহকে দাহ করে তাদের ভস্মাবশেষ সঙ্গে লেপন করেছেন। এই লেপন করার ফলে কি হয়েছে, পরম মোক্ষ লভ হয়ে মুক্তি হার, এবং পরম মোক্ষ মানে মুখ্য, পরম মুখ্য রূপ মুক্তার হার পরে কান্ন তার যোগীবেশ পূর্ণ করেছেন। মারিও শাশু ননন্দ ঘরে শালি, মায় মারিয়া কান্ন ভৈল কবালি। তিনি শ্বাস রোধ করে নব নব আনন্দদায়ক ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছেন এবং প্রজ্ঞা দিয়ে অবিদ্যাকে ধ্বংস করে কাপালিক হয়েছেন, অর্থাৎ মহাসুখ পালনের উপযোগী হয়েছেন। শাশু ননন্দ শালী এগুলো কি, এগুলো হচ্ছে আনন্দদায়ক ইন্দ্রিয় যদি থাকে সক্রিয়, তাহলে কি আমাদের সাধনার পথ
রুষ্ট হয়, সাধনার পথ বদ্ধ হয়, তাদের দিককে হত্যা করতে হবে। তাই শাশু ননন্দ ঘরে শালী মানে এই যে ইন্দ্রিয় সুখ যত যা আছে সেগুলোকে মেরে কাহ্ন কাপালিক হয়েছেন, অর্থাৎ মহাসুখ পালনের উপযোগী হয়েছেন। আশা করি কাহ্নপাদের 11 নম্বর পদ বোঝা গেছে। এরপর আমরা আলোচনা করব দরজার 12 নম্বর পদ। করুণা পিহাড়ি খেলুহ নয় বল, সদ্গুরু বহে জিত এলো ভব বল। হিটই দুয়া মাদে শিরে ঠাকুর, উ আরি উ এস কাহ্ন নিয়ড় জিন উড়। পহিলে তোড়িয়া বড়িয়া মরারি ইউ, গয়বরে তলিয়া পঞ্চজনা ঘালিও। মাতীয় ঠাকুরক পরনিবিতা, অবশ করিয়া ভব বল জিতা। ভনহি কাহ্নু আম্মে ভলি দান দেহু, 64টি কোঠা গুনিয়া লেহু। এই হচ্ছে 12 নম্বর পদ। তাহলে এর আমরা বাংলা অর্থ করার চেষ্টা করব। করুণা পিহাড়ি খেলুহ নয় বল, সদ্গুরু বহে জিত এলো ভব বল। প্রথম দু লাইন। করুণা পিহাড়ি, পিহাড়ি মানে কি? পিড়ি। করুণা পিহাড়ি, পিহাড়ি মানে পিড়ি। পিড়িটা কি? দাবা খেলার ছকটা, ঠিক আছে? এটা কি বলা যায়? দাবা খেলার ছক, একে পিড়ি বলা হয়। খেলুও খেলা করা বা খেলছি, খেলুও খেলছি। খেলছি। নয় বল মানে কি? দাবা। মনে রাখতে হবে, এই নয় বল মানে দাবা। তাহলে করুণা পিহাড়ি খেলুও নয় বল, করুণাকে পিড়ি করে নয় বল খেলছি, অর্থাৎ করুণার দাবার ছককে পিড়ি করে আমি তার উপরে বসে দাবা খেলছি। সদ্গুরু বহে জিত এলো ভব বল। সদ্গুরুর বহে মানে বোধে বা নির্দেশে বা বুদ্ধিতে, সদ্গুরুর বুদ্ধিতে, বহে মানে বোধে বা বুদ্ধিতে বা নির্দেশে, বহে মানে বুদ্ধিতে বা বোধে। তাহলে সদ্গুরু বহে জিত এলো ভব বল। ভব বল মানে সংসার, ভব বল মানে তার ঘুঁটি। যেহেতু এটা রূপকে দাবা খেল আছে তাই ঘুঁটি, সংসার ঘুঁটি। জিতলো মানে জেতা হলো। তাহলে করুণা পিহাড়ি খেলুও নয় বল, সদ্গুরু বহে জিত এলো ভব বল। করুণাকে পিড়ি বা ছক করে নয় বল বা দাবা খেলছি, সদ্গুরুর বোধে বা নির্দেশে বা উপদেশে ভববল মানে সংসারের ঘুঁটি জেতা হলো। 3 আর 4 নাম্বার লাইন পড়ব। ফিটুয়ু দুয়া মাদে শিরে ঠাকুর, উ আরি উ এস কাহ্ন নিয়ড় জিন উড়। ফিটুয়ু দুয়া মাদে শিরে ঠাকুর। ফিটুয়ু মানে হচ্ছে, মনে রাখতে হবে, মাত করা, ঠিক আছে? ফিটিও দুয়া মাদেশরি কি? দূরে সরিয়ে শীষ। মাদেশরি মানে দূরে ছুঁড়ে ফেলা, দূরে ছুঁড়ে ফেলা। ঠাকুর, তাহলে কি? যে ঠাকুরকে মাত করে দোয়াকে দূরে সরিয়েছিস। উয়ারি উ এস কাহ্ন নিয়ড় জিন উড়ো। উয়ারিটা কি? আটে উয়ারিটা কি? উপকারী। উ এস মানে
উপদেশ। উ এসো কান্ন নিওড় জিনুড়। নিওড় মানে নিকটে, জিনুড় মানে জিনপুর বা মহাসুখপুর। এই দুটো অর্থ করতে হচ্ছে না, নিওড় জিনুড়, এটা আগে আমরা পেয়েছি, বারবার পাচ্ছি। তাহলে কি হবে? হিটয় দুয়া মাদে সিরে ঠাকুর উ আরি উ এসো কান্ন নিওড় জিনুড়। ঠাকুরকে মাত করে দুয়াকে দূরে সরিয়েছিস, উপকারীর উপদেশ শুনে কান্নের জিনপুর কাছে মনে হয়েছে বা নিকটে মনে হয়েছে। এগুলো 3-4। এরপর আমরা আসবো 5 এবং 6 নম্বর লাইন। পহিলে তোড়িয়া বড়িয়া মরাড়িও গয়বনে তলিয়া পাঞ্চজনা ঘালিও। প্রথমে তুড়ে, তোড়িয়া মানে তুড়ে, তুড়ে। তারপর হচ্ছে তোড়িয়া বড়িয়া, বড়কে, বড়িয়া মানে বড়কে। মরাড়ি ইউ, ইউ মারা হলো, মারা হলো। বড়িয়া মানে বড়কে মারা হলো। গয়বরে তলিয়া পাঞ্চজন ঘালিও। গয়বরে মানে কি? গজবর মানে হাতি, ঠিক আছে? গজবর বা হাতি। তলিয়া তুলে, পাঞ্চজনা 5 জন, ঘালিও ঘায়েল হওয়া, ঘালিও। পহিলে তোড়িয়া বড়িয়া মরারিও গয়বরে তলিয়া পাঞ্চজনা ঘালিও। মানে কি? গজবর দিয়ে তুলে 5 জনকে ঘায়েল করা হলো। প্রথমে তুড়ে বড়কে মারা হলো, গজবর দিয়ে তারপরে তুলে 5 জনকে ঘায়েল করা হলো। এরপর 7-8। মতিয়ে ঠাকুরক পরিনিবিতা অবশ্য করিয়া ভব বল জিতা। মতীয় মানে মন্ত্রীর, মন্ত্রীর। ঠাকুরক ঠাকুর, পরিনিবিতা পরিনিবৃত, পরিনিবিতা মানে কি? পরিনি পরিনিবৃত করা হলো। অবশ, অবশ মানে অবশ্য, অবশ্য করিয়া অবশ্য করে। 17 অবশ্য বা নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে করিয়া ভব বল জিতা। ভব মানে সংসার, ঠিক? সংসার জিতা, সংসার জেতা হলো। মাতি ও ঠাকুরক পরিনিবিতা অবশ্য করিয়া ভব বল জিতা। মন্ত্রীর দ্বারা ঠাকুরকে পরিনিবৃত করা হলো অবশ্য করে বা নিশ্চিতভাবে, তাহলে সংসার জিতা যায় বা জেতা হলো। পরের শেষ, একদম পরের শেষ লাইন। ভনহি কাহ্ন আম্ভে বলিদান দেহু 64টি কোঠা গুনিয়া লেহু। কাহ্ন বলে আমি ভালি দান দেহু, ভালো দান দিন। ভলি মানে ভালো। 18, 19 ভালো, ভালো দান দেহু। কাহ্ন বলে আমায় ভালো দান দে। 64টি কোঠা গুনিয়া লেহু, 64টি ঘর
গুনে নি, লেহু মানে নেওয়া, লেহু গুনিয়া লই, কোঠা মানে ঘর, ঘর, লেহু মানে লই। এই হচ্ছে পদটির বাংলা ব্যাখ্যা। এরপর আমরা শব্দার্থে যাব। আলোচ্য চর্যায় দাবা খেলার রূপকে সংসারের মুক্তি ও মহাসুখ লাভের তত্ত্ব বর্ণিত হয়েছে। কাহ্ন তার সিদ্ধাবস্থার বর্ণনা করে বলেছেন যে চিত্তের সাথে যুক্ত প্রকৃতি দোষকে নিরাকৃত করে স্বরূপে অবস্থিত করুণাময় চিত্তকে পিড়ি বা ছকে পরিণত করে তিনি সহজানন্দ রূপ দাবা খেলায় নিমগ্ন হয়েছেন। করুণা পিহাড়ি খেলুও ন বল, তারপরে কি সদ্গুরু বহে জিত এলো ভব বল, অর্থাৎ কি এই খেলায় সদ্গুরুর উপদেশ তার সহায়। গুরুর উপদেশে তিনি ভব বিকল্প রূপ ঘুটিকে অনায়াসে জয় করেছেন। ফলে কি হচ্ছে ফিট ও দুয়া মাদেশিরে ঠাকুর উ আরি উ অস কান্ন নিয়ড় জিনুর, ফলে চিত্তের শূন্য, অতি শূন্য, মহাশূন্য, সর্বশূন্য, এই যে চারটি স্তরের মাধ্যমে প্রথমে শূন্য অতি শূন্য রূপ, দুটি শূন্য ও পরে ঠাকুর অর্থাৎ তৃতীয় বা মহাশূন্য বিনষ্ট হয়েছে। অর্থাৎ উক্ত শূন্যজয়ের মাধ্যমে দিন রাত মিলে মোট যে 160টি প্রকৃত দোষ জড়িত থাকে সেগুলো দূরীভূত হয়েছে। তাই কাহ্নের চিত্ত এখন শুদ্ধ প্রকৃতি প্রভাস্বর সর্বমূল্যে অধিষ্ঠিত। এখানে আমরা প্রভাস্বর মানে কি, প্রভাস্বর মানে কি নীল, হলুদ, লাল, সাদা, কমলা এই 5 বর্ণের মিশ্রিত আলোকে বুঝায় প্রভাস্বর। এই 5 বর্ণ যুক্ত রং পর পর উপর নিচে সাজানো থাকে। এটি মহামানব বুদ্ধের 32 প্রকার মহাপুরুষ লক্ষণের চিহ্ন, তা হচ্ছে প্রভাস্বর। আর শূন্যতা কি ধ্যানমূলক একটি অবস্থা। তাই এখানে বলা হয়েছে কাহ্নের চিত্ত এখন শুদ্ধ প্রকৃতি প্রভাস্বর সর্বশূন্যে অধিষ্ঠিত। তাই কি হচ্ছে, তাই উয়ারি উয়েস কান্ন নি অড় জি নুরব ও হিলে তোড়িয়া বড়িয়া মরারিও গবরে তলিয়া পঞ্চজনা ঘালিও। তাই জিনপুর বা মহাসুখধাম তার কাছে মনে হচ্ছে। এই মহাসুখ লাভের উপায় পুনরায় ব্যাখ্যা করে কবি বলেছেন যে প্রথমে চিত্তের 160 প্রকার প্রকৃতি দোষকে দূর করে চিত্র গজেন্দ্র গয়াবরে তলিয়া পঞ্চজনা ঘালিও, গয়াবরে চিত্ত গ্রজেন্দ্র অর্থাৎ সর্বশূন্য রূপ তথা চিত্ত দ্বারা 5 বিষয়ের অহংকার পঞ্চজনা ঘালিও, 5 বিষয়ের অহংকার প্রত্যয়কে ধ্বংস করেছেন অর্থাৎ দোষ মুক্ত করেছেন এবং মাতীয় ঠাকুর পরিনিবিতা এবং ঠাকুরকে অবশ করে অর্থাৎ অবিদ্যা চিত্তকে অচিত্ততায় লীন করে নিবৃতভাবে ভববল বা রূপাদি বিষয়ভাস বিনষ্ট করেছেন। তাই শেষে বলেছেন ভনহি কান্ন আম্মে ভলি দান দেহু। তাই বলা যায় যে তার খেলায় দান ভালো অর্থাৎ সাধনা সাধন সম্মত। তাই তিনি শেষে বলেছেন যে তার খেলার দান ভালো অর্থাৎ সাধনা সাধন সম্মত, কেননা তিনি 64টি কোঠা গুনিয়ালেও 64টি দলের নির্মাণ চক্রে নিজের চিত্তকে স্থির করে প্রকৃতি প্রভাস্বর রূপ সর্বশূন্যকে লাভ করেছেন। মহাশূন্যতায় তিনি লীন হয়েছেন, সাধনায় সাধনার সর্বোত্ত মাধ্যমে পৌঁছেছেন। এই গেল কাহ্নপার 12 নম্বর পদের আলোচনা। আমরা এতক্ষণ আলোচনা করলাম কাহ্নপার প্রথম 5টি পদকে, এর সাথে কাহ্নপার সম্বন্ধেও জানলাম। এরপর আরও 8টি পদ আমরা পরবর্তী 2টি ক্লাসে আমরা আলোচনা করব, যে বাদবাকি 8টা কাহ্নপার পদ রয়েছে। ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য। আশা করি আপনারা কাহ্নপায়ের এই পদ ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছেন। কোনো আলোচনা বা সমালোচনার থাকলে, বিশেষ করে সমালোচনা থাকলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন, এবং আলোচনার করার কিছু থাকলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা
তা আলোচনা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এছাড়াও টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, এর মাধ্যমে আপনারা আমাদের মিস্টিক্যাল বেঙ্গলি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তাতে যোগ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের সার্চ অপশানে মিস্টিক্যাল বেঙ্গলি লিখে চ্যানেলে যোগ হতে পারেন। আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার দিন ভালো কাটুক এবং আশা রাখছি পরবর্তী আলোচনায় আপনাকে পাবো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।